দিতে হয়েছে। এই কোরআনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন দিতে হয়েছে। এই কোরআনের জন্য আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে ভরে তারপর বিষ পান করে মেরে ফেলা হয়েছে। এই কোরআনের জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর জেলের ভিতর বন্দী করে রাখা হয়েছিল। কথা বলে ঠিক কিনা? অতএব এই কোরআনের কথা বলতে গেলে আবারও যদি আমাদেরকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোন কোন মুসলমান তৈরি আছেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আমরা কোরআন শুনবো, বলেন ইনশাআল্লাহ। এই কোরআনের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? এই কোরআনের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতে চাই এই কোরআন থেকে কথা বললে কারোর শরীরে একটু লাগতেই পারে, কিন্তু লাগলে করার কিছু নাই। বলতে হবে আমার লেগেছে, আমাকে শুধরাতে হবে, আমাকে ভালো হতে হবে, ভালো মানুষ হতে হবে, কারণ পরকালে আমি জান্নাত চাই। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতে চাই আপনারা সবাই কি চান? সবাই বলেন কি চান? জান্নাত চান। এখন আমি বলি শুধুমাত্র মুসলমান জান্নাত চাই এটাই না, বরং যারা বিধর্মী রয়েছেন, বিশেষ করে সনাতন ধর্মের লোকেরা, তারাও জান্নাত চায়, তারাও স্বর্গে যেতে চায়। কেমনে জানেন? তারা যখন অষ্টমী করে, অষ্টমী করার পরে সুন্দর করে গোসল করে, যখন সুন্দর করে গোসল করে, গোসল করার সময় তারা একটা মন্ত্র পড়ে। এই মন্ত্রটা হলো যে মা গঙ্গা হরিণী, আমি ভুল করিনি, যা করেছিল অঙ্গে ধুয়ে গেলাম গাঙ্গে। মানে তাদের কথা হলো যা অন্যায় করছে, যা পাপ করছে, যা স্বৈরাচারী করছে, যা জুলুম করছে, এগুলো সব গাঙ্গে ধুয়ে গেল, আর সে পবিত্র হয়ে গেল, সে স্বর্গের বাসিন্দা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে চুরি করবে, ডাকাতি করবে, দুর্নীতি করবেন, রাস্তার টাকা পয়সা মেরে খাবেন, ব্রিজ করার সময় রডের বদলে বাঁশ দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো মসজিদে এসে 5টা ফ্যান দান করে বলবে হুজুর আমার জন্য সুন্দর করে দোয়া করে দেন। হুজুর মনে করেছে এত সুন্দর লোকটা 5টা ফ্যান করলো দান, এই এলাকার মধ্যে কেউ 5টা ফ্যান দান করলো না। আয় আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়ায়া দাও মান সম্মান, তার মা বাবা যদি মারা যায় থাকে তাকে জান্নাতি বানাও। এই লোকটা মনে মনে খুশি হয় আর বলে এবার মাত্র 5 লক্ষ টাকা রাস্তা থেকে মেরে খাইছি, আবার যদি রাস্তার কাজ ভাই 50 লক্ষ মেরে খাবো, 50টা ফ্যান মসজিদে দান করব, বিনিময়ে বাপ দাদা 14 গোষ্ঠীর জান্নাতে পাঠাবো। কথা কোন ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? রাগ করতেছেন আপনারা? আলোচনা চলবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা নিসার 36 নম্বর আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি। মাত্র একটি মাত্র আয়াত, এর উপর আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আগে আমরা সরল অনুবাদ জানবো। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কোনো কিছুতেই শিরিক করিও না। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের বাংলাদেশের ভিতরে মা বাবা কি খুব সুখে আছে? মা বাবা যখন বুড়া হয়ে যায় তখন অনেক মহিলা বলে এই বুড়া মানুষদের সাথে থাকতে আমার মন চাই না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিদিল কুরবা, নিকটতম আত্মীয়র সাথে ভালো আচরণ করো, চাচার সাথে ভালো আচরণ করো, ভাইয়ের সাথে ভালো আচরণ করো, বোনের সাথে ভালো আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের ফুফুদের সাথে ভালো আচরণ করো। আমি এখন বলতে চাই
বাংলাদেশে যত মামলা আছে আদালতে গিয়ে দেখবেন অধিকাংশ মামলাই হলো জমির মামলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মামলাগুলো হলো হয়তোবা ভাইয়ের সম্পদ লেখে নিয়েছেন, তা না হলে চাচার সম্পদ মেরে খাচ্ছেন, তা না হলে বোনের সম্পদ মেরে খাচ্ছে, তা না হলে সব সম্পদ বেডিকে লিখে দিয়া শুধুমাত্র নিজের মেয়েকে সুন্দর করে দোয়া করে দিয়া ওই হাজী সাহেব হজ করে জান্নাত খুঁজতেছে। কথা কোন ঠিক কিনা? ভাই মাঝখানে একটা কথা বলি, সেটা হলো ভাইয়ের হক নষ্ট করে চাচার হক নিজের নামে লেখে নিয়া মসজিদে সুন্দর করে তসবিহ আর টুপি পরিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির যতই করেন, আল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার আত্মীয় স্বজনের হক আদায় না করবা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করবেন। আজ আমাদের সমাজের ভিতরে সবচেয়ে বড় এতিম হলো ইউনিয়ন পরিষদের মধ্যে যারা অসহায় মানুষ আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, 30 কেজি 40 কেজি চালের কাঠ পাওয়ার কথা, এদেরকে নাম আসে ঠিকই, কিন্তু অনেক জায়গায় চেয়ারম্যান পকেটে রাখে তাদের নামের কাঠ। কথা বলে না কেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে বুঝতে হবে যেই মানুষগুলো অসহায় মানুষের সাথে অন্যায় আচরণ করেন, অসহায় মানুষের হক গুলো নষ্ট করেন, যেই মানুষগুলো বলে নির্বাচন করে দেখিয়া 5 লক্ষ টাকা খরচ হয়েছে, আমার এখন টাকা তুলতে হবে, বুঝতে হবে এই লোকগুলো এতিম অসহায়ের হক নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর এমন অবস্থা আছে, কিছু কিছু মানুষ আছে এমন, এই মানুষগুলো ওই এতিমের কাট করার জন্য গেলে, বিধবা ভাতার কাট করার জন্য গেলে কিছু কিছু মেম্বার সাহেব টাকা উঠে বসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, তারপরে আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ করো, ওয়াল জারি যিল কুরবা, নিকটতম আত্মীয়দের সাথে ভালো আচরণ করো, ওয়াল জারি যিল জুনুব, ওয়াল জারিল জুনুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দূরবর্তী আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করো। তাফসীরে খাজানের ভিতর আছে মুসলমান আত্মীয় যারা আছে তাদের সাথেও ভালো আচরণ করো, মুসলমান প্রতিবেশী যারা আছে তাদের সাথেও ভালো আচরণ করো, তোমাদের বিধর্মী প্রতিবেশী যারা আছে তাদের সাথেও ভালো আচরণ করো। জুড়ে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, তাহলে বিধর্মী ব্যক্তি যারা আছেন, আপনার বাড়ির পাশে যদি হিন্দু থাকে, এই হিন্দু যদি অসহায় হয়ে যায়, খাবার যদি ঘরে না থাকে, তাহলে তার খাবারের ব্যবস্থা করতে হবে, অসুস্থ যদি হয়ে যায় তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমাদের দেশের ভিতরে দেখি ওই সমস্ত মানুষগুলো যখন অসহায় পড়ে তাদের কাছে না গিয়া, কিন্তু হিন্দুদের যখন পূজা হয় তখন মুসলমানের বাচ্চারাও পর্যন্ত সেখানে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এর জন্য বলতে চাই মুসলমান হওয়ার পরে ইমানের একটা পাওয়ার রয়েছে, ওই পাওয়ার নিয়ে কোনো সময় কোনো অবস্থাতেই বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়া যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন ওয়াস-সাহিবি বিল জামবি, তোমার সাথীদের সাথে ভালো আচরণ করো। তাফসীরের মধ্যে আছে 1 নাম্বার সাথী হলো স্ত্রী। মারহাবা বলেন। স্ত্রীর সাথে ভালো আচরণ করুন, সদয় আচরণ করুন। 2 নাম্বার হলো আপনি যে অফিসে চাকরি করেন অথবা যেই কোম্পানিতে চাকরি করেন, আপনার সাথে যারা চাকরি করে তারাও হলো আপনার সহপাঠী। তারপরে তাফসীরে খাজানের ভিতরে এসেছে, আপনি যদি কোনো মানুষের সাথে 10টা মিনিট বসেন, এই 10টা মিনিট বসার পরও ওই মানুষটার সাথে ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন।
তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবনিস সাবিল, অসহায় মুসাফির যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমার দাস দাসীর সাথে ভালো আচরণ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে গিয়ে বললেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না, অহংকারীদেরকে পছন্দ করেন না। এক নাম্বার হলো যারা আল্লাহর ইবাদত করে না তারা হলো অহংকারী, যারা মা বাবার সাথে ভালো আচরণ করে না তারা হলো অহংকারী, যারা আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে না তারা হলো অহংকারী, যারা এতিমের সাথে ভালো আচরণ করে না তারা হলো অহংকারী, যারা মিসকিনদের সাথে ভালো আচরণ করে না তারা অহংকারী, যারা আত্মীয় প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করে না তারা হলো অহংকারী, যারা অসহায় মানুষদের যদি সুন্দর আচরণ করে না এরা হলো অহংকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন এই সমস্ত অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসে না। তাহলে আমরা কখনো অহংকার করব না, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার চলে গেল মোটামুটি শাব্দিক অনুবাদ, সরল অনুবাদ। এবার আসেন একটু সামনে একটু ব্যাখ্যার দিকে চলে যাই। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত করো, ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কেন করবে এটা আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর ইবাদত করুন। আমরা বললাম আল্লাহ রব্বুল আলামিন আপনার ইবাদত কেন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার হলো রে বান্দা, তুমি এজন্য ইবাদত করবা কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। একটু জোরে বলা যাবে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার সূরা, সূরাটার নাম হলো সূরা বাকারা। 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় যে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মানব জাতি, হে মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা বললাম আল্লাহ কেন ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করেছেন তিনার ইবাদত করা, তিনার বন্দেগী করাটাই হলো আমাদের জন্য যুক্তিযুক্ত। জোরা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, শুধুমাত্র সৃষ্টি করেছি এমনটা না। আল্লাহ তাআলা সূরা ইনফিতার 7 এবং 8 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। ও বান্দা, শুধুমাত্র সৃষ্টি করেছি এমনটা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিন্যস্ত করেছি। কিভাবে সুবিন্যস্ত করেছি রে বান্দা? যেখানে তোমার দাঁত দিলে ভালো লাগে সেখানে দাঁতের ব্যবস্থা করেছি, যেখানে তোমার নাক দিলে ভালো লাগে সেখানে নাকের ব্যবস্থা করেছি, যেখানে চোখ দিলে ভালো লাগে রে বান্দা সেখানে চোখের ব্যবস্থা করেছি, যেখানে হাত দিলে ভালো লাগে সেখানে হাতের ব্যবস্থা করে দিয়েছি। বলেন তো দেখি এত সুন্দর করে সৃষ্টি করেছেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইচ্ছা মতো তোমারে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3 গিয়া সুন্দর করে জানায় দিলেন 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই
এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, অবয়ব আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই পৃথিবীতে যত প্রাণী দেখেন না কেন, আপনি হরিণ দেখে মাঝে মাঝে বলেন হরিণ কত সুন্দর, মাঝে মাঝে বাঘ দেখে বলেন বাঘ কত সুন্দর, মাঝে মাঝে হাতি দেখে বলেন হাতি কত সুন্দর। হাতি দেখে বলে ও বান্দা শোনো আমি যে সুন্দর, ও হরিণ দেখে বলে আমি যে সুন্দর। এই সৌন্দর্যের কোনো ডকুমেন্ট নাই, এই সৌন্দর্যের কোনো দলিল নাই। আল্লাহ তাআলা তোমাকে যে সুন্দর করেছে, এই সৌন্দর্যের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ও ঝিনাইগাতীবাসী, এক নাম্বার হলো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, দুই নাম্বার হলো আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াত 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি। শুধুমাত্র মুসলমান এবং মানুষদের রিজিকের ব্যবস্থা করেছে এমনটা না। আল্লাহ তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, এই পৃথিবীর জমিনে যতগুলো বিচরণশীল প্রাণী রয়েছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহ বলেন সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন আমার প্রশ্ন হলো তাহলে আমাদের ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? এখনই কিন্তু ওয়াজ শুরু হলো। আমরা আল্লাহকে বললাম আল্লাহ আমরা আপনার ইবাদত করি। আল্লাহ বলে বান্দা তোমরা আমার ইবাদত সবাই করো না, কেউ কেউ শয়তানের ইবাদত করো। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলেন আলাম আ'আদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বনি আদম তোমরা শয়তানের ইবাদত করিও না, শয়তানের দাসত্ব করিও না। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল কিছু কিছু মানুষ শয়তানেরও ইবাদত করে। এখন শয়তানের ইবাদতটা কি জানা দরকার আছে না নাই? এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, ও ঝিনাইগাতীবাসী ভাইরা, সূরা মায়েদা 90 নম্বর আয়াতটা এবার খুলে দেখেন শয়তানের ইবাদত কারা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শোনো, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা পূজা এবং ভাগ্য নির্ধারণ করা, তীর, এগুলো হলো শয়তানের কাজ। জোরে বলেন কার কাজ? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মদখোর আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন বলতে পারেন হুজুর আমাদের দেশের ভিতরে মদখোর নাই, কিন্তু গাঁজাখোর কথা বলে না। এদিকে গাঁজাখোর মনে হয় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদখোর না থাকলে কি হবে? সমাজের ভিতরে গাঁজাখোর আছে, ইয়াবাখোর আছে, তারপরে এমন কিছু আছে বাবাখোর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন
যারা মদ খাবে, গাঁজা খাবে, ফেন্সিডেল খাবে, এরা হলো শয়তানের অনুসারী। তাহলে আমাদের সমাজে যারা মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডেল খায়, ইয়াবা ট্যাবলেট খায়, এরা যদিও মুখে মুখে বলে আমরা আল্লাহর ইবাদত করি, আসলে এরা হলো শয়তানের দাস। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার মনে মনে একেবারে একটু খেয়াল করে দেখেন, যদি কেউ মদ খায় তাহলে সে যদি শয়তানের কাজ করে, যেই মানুষগুলো সংসদ ভবনে গিয়া সংসদ সদস্য হওয়ার পরে মদের লাইসেন্স যারা দেয়, বলেন তারা কি? তারা তো হইতেছে মানুষ শয়তান। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, মদের লাইসেন্স গরুয়ে দেয়, ছাগলে দেয় না মানুষে দেয়? জোরে বলেন, কে দেয়? এটা কি চেয়ারম্যান সাহেব দেয় না এমপি সাহেব দেয়? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশের ভিতরে সংসদ পার্লামেন্টে যে 300 আসনে এমপি সাহেবরা রয়েছে, এই এমপি সাহেবরা একসাথে বসে দেশের ভিতরে যে আইন তৈরি করে, ওই আইনটা প্রতিষ্ঠিত হয়। অতএব যারা মদের আইন, মদের লাইসেন্স দিয়েছে, এরা হলো এই 300 লোক। কথা বলেন ঠিক কিনা? এরা ডাইরেক্ট ইবলিস না হলো, এরা হলো মানুষ শয়তান। জোরা বলেন, কি শয়তান? আল্লাহ বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেছেন মানুষ শয়তান এবং জিন শয়তান। যারা এই পৃথিবীর জমিনে যারা মদ খাওয়ার ব্যবস্থা করে, গাঁজা খাওয়ার ব্যবস্থা করে, ফেন্সিডেল খাওয়ার ব্যবস্থা করে, বুঝতে হবে এরা হলো শয়তানের সহোদর ভাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শয়তানের 2 নম্বর কাজ হলো জুয়া খেলা। জোরে বলেন, কি খেলা? এখন বলবেন হুজুর আমাদের এলাকার মধ্যে জুয়া নাই। আমি বলবো আগেকার দিনে যারা তাস খেলেছে হয়তোবা এই তাস নাই, কিন্তু আপনার এলাকার মধ্যে মোবাইল দিয়ে গেম খেলে, জুয়া খেলে এমন লোক আছে না নাই? এমন সময় চলে গেল রে ভাই, এই তো কয়েকদিন আছে বা কয়েক মাস আগে এই যে আইপিএল খেলা, বিপিএল খেলা, যেই খেলাগুলো গেল, এই খেলাগুলো দেখার জন্য অনেক যুবকেরা ভিড় পেতে বসে রয়েছে। আমি বললাম এই সমস্ত যুবকেরা ভিড় পেতে বসে আছে কেন? বলল হুজুর এরা এই যে যারা বল করবে, যারা পিটাবে, একদল বোলিং এর পক্ষে আরেক দল ব্যাটিং এর পক্ষে, এই দুই দলে এখন কি করেছে, তারা বাজি ধরেছে। এখন যে হারবে টাকাগুলো অন্য দল নিয়ে যাবে। এরকম জুয়া এলাকায় আছে না নাই? ভাইরা আমার, বন্ধু আমার, যারা জুয়া খেলে বুঝতে হবে এই সমস্ত মানুষগুলো যদিও মুখে মুখে বলে আমরা আল্লাহর গোলাম, আল্লাহ বলে শয়তানের কথা যারা মেনে চলে, এরা হলো শয়তানের গোলাম। কথা বলে না কেন? এরা কার গোলাম? ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বর হলো যারা মূর্তি পূজা করেন, এই সমস্ত মানুষগুলো শয়তানের গোলাম। আমাদের বাংলাদেশের ভিতরে এই তো মাত্র প্রায় 1.5 বছর আগে, 2 বছর আগে কিছু কিছু লোক ক্ষমতায় যাওয়ার পরে বাবার নামে মূর্তি তৈরি করলো, আর যারা বিরোধিতা করলো তাদেরকে জেলের ভিতর ভরলো। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা বলতে হবে, কথা বলতে হবে। কেন কথা বলতে হবে? কারণ এই দেশটা তোমার আমার জারি হোক না কেন, এই জমিনটা কার? আল্লাহর জমিনে তুমি শয়তানি কাজ করবা, আর যখন উলামায়ে কেরাম বলবে এটা হলো মূর্তি, তখন ওই সমস্ত উলামায়ে কেরাম গুলোকে জেলের ভিতর ভরবা। মামুনুল হকের মতো ব্যক্তিকে জেলের ভিতর ভরেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে সুন্দর করে বলেন তো দেখি, যারা মূর্তি বানায় তারা শয়তানের কাজ করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষেপ করতেছি। তারপরে শয়তানের কাজ হলো ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাত। শয়তানের কাজ হলো মানুষদেরকে জিকির থেকে দূরে সরানো। আর আরেকটা কাজ হলো, শয়তানের কাজ হলো মানুষদেরকে নামাজ থেকে দূরে সরিয়ে দেওয়া। বলেন তো দেখি, নামাজ পড়ে না যারা, তারা কার কথা মানে? আল্লাহর কথা মানে না শয়তানের কথা মানে?
যেই মানুষগুলো নামাজ আদায় করে না, যেই মানুষগুলো নামাজ আদায় করে না, আল্লাহ তাআলা বলেছেন এরা হলো শয়তানের কথা অনুসরণ করে চলে। এই মানুষগুলোকে শয়তান যখন বলে নামাজ পড়িস না, তারা নামাজ ছেড়ে দেয়। তাহলে আল্লাহ বলে নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আর এই সমস্ত শয়তান বলে নামাজের দ্বারা কাছে যায় না। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ আছে, ওই নামাজ না পড়লে কি হবে, ইমানটা ঠিকই আছে, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজের ভিতরে কিছু ভণ্ড পীর রয়েছে, মুরিদ হলে নামাজ ওযু গোসল লাগে না। জোরা বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, ও ঝিনাইগাতিবাসী, পানির নিচে মোমবাতি কি জ্বলতে পারে? পানির নিচে যেভাবে মোমবাতি জ্বলতে পারে না, আগুন থাকবে না, আগুন নিভে যাবে, ঠিক তদ্রূপভাবে ওই সমস্ত বন্ডদের দরবারে গেলে আপনার ঈমান আমল সব চলে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন তাহলে এই শয়তান চাই আমাদের সমাজের মধ্যে মানুষ যেন বেনামাজি হয়। এখন আমরা আল্লাহর বান্দা, আমরা কি নামাজ ছাড়বো না নাকি পড়বো? জোরে বলেন। কয়ুক্ত নাকি শুক্রবারের দিন? আমাদের দেশে শুক্রবারে মুসল্লি কম হয় না বেশি হয়? শুক্রবারের দিন মুসল্লি এমন ভাবে বেশি হয়, এই মুসল্লিগুলো চিন্তা করে যদি আমি বাড়িতে থাকি তাহলে কোনো মানুষ যদি দেখে শুক্রবারের দিন নামাজে যায় নাই, হয়তো বলতে পারে এই লোকটা নামাজে গেল না। এজন্য মানুষ দেখানোর জন্য হলেও মসজিদে যেতে হয়। আবার কিছু কিছু মানুষ মসজিদে যায় এজন্য শুক্রবারের দিন একটু হিসাব নিকাশ আছে না নাই? এই মানুষগুলো বলে মসজিদে যদি এই শুক্রবারের দিনে না যাই তাহলে মসজিদে কত টাকা সাদা উঠলো, তাহলে আমি তো হিসাব জানলাম না। কিছু কিছু মানুষ শুক্রবারের দিন মসজিদে নামাজ পড়তে না গেলেও হিসাব নিতে যায়। আবার কিছু কিছু মানুষ আছে এমন, সারা সপ্তাহ মসজিদে যায় না, কিন্তু শুক্রবার দিন আসলে মসজিদে সুন্দর করে পাগড়ি টুপি বাঁধা তারপরে মসজিদে যায়। যাওয়ার পরে তাকায় দেখে এই জায়গায় একটু মহিলা। মুয়াজ্জিন সাহেবকে বলেন, আপনি কি ডিউটি পালন করেন? এই যে মহিলা দেখা যায়, এই মহিলা কি আপনি পরিষ্কার করতে পারেন না? আপনাদের দিয়ে কিছুই হবে না। আছে না নাই? আছে না নাই? একজন মুয়াজ্জিনের বেতন হলো মাত্র 1500 টাকা, আর আপনি এই মুয়াজ্জিনকে 5 ওয়াক্ত আযান দেওয়াইলেন, তারপরে নামাজ ইমাম সাহেব না থাকলে নামাজ পড়ে, নামাজ পড়াইতে হয়, তারপরে এই লোকটা সুন্দর করে মসজিদ ঝাড়ু দেয়। আবার বাথরুমে যাওয়ার পরে যদি ময়লা যদি একটু লেগে থাকে সর্ব না, হঠাৎ করে যদি ইমাম সাহেব যদি মুয়াজ্জিন সাহেব যদি বাহিরের বাতিটা জ্বালিয়ে রাখে তাহলে দেখবেন কই হুজুরের কোনো জ্ঞান নাই, কারণ হুজুরা অপচয় করে বেশি। অথচ একটা বাতি সারাদিন জ্বললে আর কয় টাকা বিল উঠবে? নিজের ঘরের ভিতর সারাদিন টেলিভিশন চলতেছে, এই খোঁজ ওই কমিটির নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি রাগ উঠতেছে? আলোচনা কি চলবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছু কিছু মুসল্লি রয়েছে এমন, কিছু কিছু মুসল্লি এমন রয়েছে মসজিদে যদি হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, হুজুর খালি আমার এই দেখি বয়ান করে, আমি যে খাই, কথা কয় না, আমি যে একটু খাই, কিন্তু আমি তো মসজিদে দান কম করি না। আমি হয়তো খাই, তাতে কি হয়েছে? দান তো মোটামুটি সবার সাথে বেশি করি। আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিছু কিছু মসজিদের মুসল্লিদের মধ্যে সবচাইতে বড় মুসল্লি যিনি কমিটির সবচাইতে বড় দায়িত্বে রয়েছেন, সভাপতি অথবা সেক্রেটারি, এরা সবচাইতে এলাকার ভিতরে প্রতিষ্ঠিত সুদখোর। কথা বলেন ঠিক কিনা? সুদখোর আছে না নাই? এরা সুদ খাওয়াটা গুনাহ মনে করে না। এরা বলে মানুষের টাকা দিয়ে ব্যবসা করে, আমি টাকা দিয়ে সুদ খাই, তাতে কি হয়েছে? যিনি ব্যবসা করে তিনিও তো টাকা লাগায়, আমিও তো টাকা লাগাই। আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেছেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি,
যেই মানুষটা সুদ খায়, সুদের ওপর অপটল অবিচল থাকে, এই মানুষটা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে মসজিদের কমিটির সদস্য আছে না নাই? কেন ভাই? কারণ টাকা দিতে পারে বেশি। ভাই আমি বলি, আজকে মসজিদগুলো সুন্দর হয়েছে ঠিকই, কিন্তু মসজিদের ভিতরে আগের মতো ইমানদার মানুষ খুঁজে পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় গিয়া নামের আগে লাগাই হাজি সাহেব। ভাইরে হোস্টেলে বসে গাজী টেলিভিশন চাই, হোস্টেলে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই। ভাইরে হিন্দি গান তালে তালে পা দুটি না চাই। কথা বলেন ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, চোখ লক্ষ্য করে শুনুন। আজ আপনি আপনার বাজারে গিয়ে দেখবেন চা হোস্টেলের মধ্যে যেই লোকগুলো বসে আছে, অধিকাংশ মূল লোকগুলোই 30-এর উপরে তাদের বয়স। আবার কিছু কিছু পাকা দাড়িওয়ালা বসে আছে। এই যে পাকা দাড়িওয়ালা গুলো টেলিভিশনের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে, মনে হইতেছে আর জিন্দেগিতে দেখে নাই। চায়ের মধ্যে একটা সুন্দর করে মুখ লাগায় আর 10 বার তাকিয়ে থাকে, কে গান গাই রে। এমন সময় গান গাওয়া শুরু করলো, মনে হচ্ছে আমার বয়সটা যদি যৌবনে ফিরে পাইতাম তাইলে একটা কথা আছে। তাড়াহুড়া করে মসজিদ থেকে বাইরে হওয়া, বাইর হয়ে সুন্দর করে গিয়ে ওই টেলিভিশনের দোকানে, যেই টেলিভিশনের মধ্যে গান বাজনা চলে, ওই গান বাজনাওয়ালা টেলিভিশনের মধ্যে বসে সুন্দর করে তিনি কি খায়? চা খায়, চাও খায়, তাকায়ও থাকে। কথা কন ঠিক না? এই লোকগুলোর মসজিদে যখন আসে তাড়াহুড়া শুরু করেন, ইমাম সাহেব যদি নামাজে দাঁড়াতে 1 মিনিট দেরি হয়ে যায়, তখন তার মাথা গরম হয়ে যায়, হুজুর গেল কই, এত দেরি করে কে। আবার এই লোকগুলো যখন চা হোস্টেলে বসে আড্ডা দেয়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তারপরও হুজুরের কথা খেয়াল থাকে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম তাহলে আমাদের নামাজ আদায় করতে হবে। শয়তান নামাজ পড়তে দিতে চাই না, আমাদেরকে নামাজ পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার হলো মানুষ ইবাদত করে নিজের নফসের তাড়াহুড়া করে শেষ করতে, যে সামনে আমারও যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। মানুষ তার নফসের গোলামি করে। আল্লাহ বলেন, হে নবী আপনি কি দেখেছেন ওই সমস্ত মানুষদেরকে যারা নিজের নফসকে নিজের প্রভু বানিয়ে ফেলেছে? যখন মন চাই তখন নামাজ পড়ে, যখন মন চাই না তখন পড়ে না। মন চাইলে ঈদগাহ মাঠে যায়, মন চাইলে যাই না। মন চাইলে ওয়াজ মাহফিলে যায়, আবার মন চাইলে যাত্রার প্যান্ডেলেও আছে না নাই? মন চাইলে ওয়াজ মাহফিল শুনবেন, আর মন না চাইলে ওয়াজ মাহফিল থেকে বের হবে। এখন তো ওয়াজ মাহফিলে আর একটা রূপ তৈরি হয়ে গেছে, যদি কোনো সময় দলের বিরুদ্ধে কথা বলে এই হুজুরের ওয়াজ আর শোনা যাবে না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কোন হুজুর কোন দলের কথা বলে না, কোন হুজুর কোন দলের কথা বলে না, বাংলাদেশে কোন রাজনীতি নিয়ে কথা বলে না। শুধুমাত্র এতটুকু বলে, যদি বাঁচতে চাও, পরকালে নাজাত পেতে চাও, কোরআনের কাছে আসো। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া নাজাত পাওয়া যাবে না, কোরআনের কাছে আসতে হবে। নাজাত যদি পেতে চান এই কোরআনের কাছে আসতে বলে। জুড়ে বলেন ঠিক কিনা? 4 নাম্বার, মানুষ ইবাদত করেন ওই সমস্ত নেতাদের, যেই নেতাগুলো আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না। এমন নেতা আমাদের দেশে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালু রাব্বুনা ইন্না আতা'না
سادتنا وكبراءنا فأضلونا السبيل আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কিছু মানুষ রয়েছে যারা জাহান্নামের আগুনে জ্বলবে আর বলবে আল্লাহ আমরা যদি দুনিয়ার জীবনে এই নেতাগুলোকে না মানতাম, যেই নেতাগুলো আল্লাহর কোরআনের কথা বলে নাই, যেই নেতাগুলো আমাদেরকে আল্লাহু আকবার স্লোগান দিতে দেয় নাই, যেই নেতাগুলো ইসলামের কথা বলে নাই, যেই নেতাগুলো রাসূলের আদর্শের কথা বলে নাই, এই নেতাগুলোকে যদি না মানতাম তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। অতএব নেতার সাথে যারা আল্লাহ বিরোধী কাজে আন্দোলন করেছে ওই সমস্ত মানুষগুলোকে জাহান্নামে পাঠানো হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভাইদের মধ্যে এমন কিছু ভাই আছেন যেই ভাইগুলো বলে হুজুর ওয়াজের মধ্যে আবার নেতা কেমনে আসলো? আল্লাহ যদি নেতার কথা বলে তাহলে আমার বলতে কি কোনো সমস্যা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতা সহ তার কর্মীকে ডাকবে। এখন নেতা যদি সুর হয় কর্মীও কি কথা বলে না? নেতা যদি মনে করেন সিএনজির চাঁদাখোর হয়, চান্দাখোর, টেন্ডারখোর যদি হয়, আর এই নেতার কর্মীগুলো যদি 5 ওয়াক্ত নামাজি ওয়ালাও হয়, কিয়ামতের ময়দানে এই নেতার সাথেই তার হাসর হবে। জোরে বলেন ঠিক কিনা? যেই নেতা দাঁড়ায়া প্রস্রাব করে, আছে না নাই? এমন কিছু নেতা আছে দাঁড়ায়া প্রস্রাব না করলে প্রস্রাব হয় না। এই নেতার পিছনে আপনি দৌড়াইলেন, এই নেতা যখন কিয়ামতের ময়দানে উঠবে এই নেতার অবস্থান হবে বড় করুণ। আপনি যে এত সুন্দর সুন্দর নামাজ আদায় করেছেন, জুব্বা পরেছেন, পাগড়ি পরেছেন, মাঝে মাঝে আওয়াল চাস্ত পরেছেন, কিন্তু আপনার নেতা বেনামাজি হওয়ার কারণে, আপনার নেতা ইসলাম না মানার কারণে কিয়ামতের ময়দানে ওই নেতার সাথে আপনাকে যাওয়া লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার নেতা যদি হয় সুন্দর, সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের ভিতরে এমন কিছু নেতা আছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? এই নেতাগুলোর সাথে যদি থাকেন, এই নেতাগুলোর সাথে যদি চলেন, তাহলে আপনার নেতা তাহাজ্জুদ গুজার হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আপনার নেতার সাথে হাসর নসর হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এরকম নেতার সাথে থাকা দরকার আছে না নাই? এখন বলবেন হুজুর ওই নেতাগুলোর সাথে থাকলে তো যদি পার হয় তাহলে তো কিছু মাইরি খাওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জন্য এমন কিছু মানুষ আছে সমাজের ভিতরে, এই মানুষগুলো সুবিধাবাদ জিন্দাবাদ। এই সুবিধাবাদ জিন্দাবাদ যারা, এই মানুষগুলো কোনোদিন ভালো মানুষ হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এখন আসুন আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আমরা ইবাদত করব আল্লাহ তাআলার। ইবাদত হলো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম। হাতের মাঝের অংশে বলেন আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা করতে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। এক কথায় আল্লাহর হুকুম থাকবে, রাসূলের তরিকা থাকবে, নিয়তটা সহি থাকবে, সেটাই হবে ইবাদত। আর যদি আল্লাহর হুকুম না থাকে, রাসূলের তরিকা না থাকে, নিয়ত যদি ভালো না থাকে, সেটা কোনোদিন ইবাদত হতে পারে না। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ইবাদত শুধু মসজিদে না বাড়িতেও আছে? জোরে বলেন। আজ আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে তারা শুধুমাত্র মসজিদে ইবাদত করেন, আর বাহিরে আসার পরে ইবাদত মনে করে না। এরা ইবাদত গুজার না, এরা হলো সুবিধাবাদী জিন্দাবাদ। জুড়ে বলেন ঠিক কিনা? নামাজ পড়তে ভালো লাগে কিন্তু ঘুষ ছাড়তে ভালো লাগে না, আছে না নাই? নামাজ পড়তে ভালো লাগে কিন্তু ভাইয়ের হক যে মেরে খেয়েছে এটা দিতে ভালো লাগে না। নামাজ পড়তে ভালো লাগে, সব সম্পদ বেড়িতে লিখে দিতে ভালো লাগে, কিন্তু মেয়েকে দিতে ভালো লাগে না। এমন খাটাস মার্কা বাবা আছে না নাই? এই হাজি সাহেব হজ করা যাওয়ার আগে বাবা
মেয়েকে ডেকে বলে, মারে আমি তোমাকে সুন্দর করে দোয়া করে দিলাম, যেই দোয়া করার কারণে তোমার জীবনে কোনোদিন ক্ষতি হবে না, তোমার জীবনে কোনো অশান্তি হবে না, সুন্দর করে দোয়া করে দিলাম, এই দোয়া অনুযায়ী তুমি চলো। এই কথা বলে সব সম্পদ ছেলেকে লিখে দেয়, কিন্তু মেয়েকে মাত্র 30,000 টাকা দিয়ে সুন্দর করে হাত বোলায় দেয়, বলে মা তোমার জীবনে কোনো অশান্তি হবে না। এই হাজি সাহেব যদিও হাজি, কিন্তু 1 নম্বরে পাজি। কথা কোন ঠিক না? 1 নম্বরে কি কেন বাজি রে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন ছেলে যা পাবে 2 মেয়ে মিলে তা পাবে, এটা আল্লাহর আইন। এখন আপনি হাজী সাহেব, ছেলেকে ভালো লাগে মেয়েকে ভালো লাগে না। আপনার ছেলেকে আপনি দুনিয়াতে এনেছেন, জন্ম দিয়েছেন, কিন্তু মেয়েকে আপনি দিতে চান না, তাহলে কি মেয়েকে হাওলাত করে নিয়ে আসছেন? কথা বলেন না। যদি আপনার ছেলেকে আপনার জমি লিখে দিতে মন চায়, আপনার ছেলে খাবে, আপনার ছেলের বউ খাবে, আপনার নাতি খাবে, আর আপনার মেয়েকে দিলে আপনার মেয়ে খাবে, মেয়ের জামাই খাবে, তারপরে তার নাতি খাবে, তাহলে কেন আপনি মেয়েকে দিতে পারেন না? বোঝা গেল আপনি নামে মাত্র হাজি হলে কি হবে, আপনি আল্লাহর হুকুম নিয়ে টাউডারি করা অভ্যাস আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। তারপর হলো মা বাবার সাথে ভালো আচরণ করব, বলেন ইনশাআল্লাহ। এখন আমরা প্রশ্ন করলাম, আল্লাহ মা বাবার সাথে কেন ভালো আচরণ করব? আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, মা বাবার সাথে কেন ভালো আচরণ করবে? কারণ মা তোমাকে কষ্টের পর কষ্ট করে দুনিয়ার বুকে এনেছে, জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার মা আমার মা যখন আমাদেরকে পেটে লালন ধারণ করেছে, আমাদের বয়স যখন 7 মাস হয়েছে পেটের ভিতরে, এই পেটের ভিতরে সন্তান যে থলের ভিতরে থাকে, ওই থলেটা হলো 10 ইঞ্চি লম্বা। আমরা যখন 7 মাস হয়ে যায় আমাদের পেটের ভিতরে থাকা অবস্থায়, এই থলে বরাবর আমরা 10 ইঞ্চি লম্বা হয়ে যাই। তারপরে একটা করে দিন বাড়তে থাকে, আর আমরাও বাড়তে থাকি। এই বাড়ার কারণে আমাদের পা গুলো মায়ের কলিজার সাথে লাগতে থাকে। যখন আমাদের মায়ের সাথে আমাদের পা আর কলিজা লেগে যায়, এই কলিজা লাগার কারণে আমার মা আপনার মা যখন খানা খাওয়া শুরু করে দেয়, খানা খাওয়ার সময় হঠাৎ করে আমরা ওই যে কলিজার ভিতরে একটা লাথি দিয়ে দেই। লাথি দেওয়ার কারণে মা আর আগের মতো খাইতে পারে না, চোখের মধ্যে পানি চলে আসে। মা আঁচল দিয়া চোখটা সুন্দর করে মুছা শুরু করে দেয়। সবাই বলে কেন খাও না? তখন বলে এই জন্যই খাই না, কিছু হয় নাই। এভাবে মা কষ্টগুলো লুকিয়ে রাখে। এইভাবে লুকিয়ে রাখতে রাখতে ডাক্তাররা বলেছেন, একটা সন্তান যখন মায়ের পেটে থাকে, এই সন্তানটা মায়ের পেটে থাকা অবস্থায় যদিও মাকে লাথি নাও মারে, কমপক্ষে 4,500 বার মায়ের কলিজার মধ্যে লাথি মারে। 4,500 বার মায়ের কলিজার মধ্যে লাথি মারার পরে এই সন্তানটা যখন দুনিয়াতে আসে, এমন জোরে একটা লাথি নেই, মার কলিজাটা ফেটে যায়। কলিজা ফেটে যখন রক্ত পড়া শুরু করে নেয়, মা চিৎকার করতে থাকে, বাবাকে ডেকে বলে, স্বামী গো, এখন তো আমার এই দুনিয়ার এমন একটা অবস্থা হয়ে যাবে, না জানি আমি আর বাঁচবো না। এই কথা বলে স্বামীর কাছে সুন্দর করে বিদায় নিয়ে নেয়। স্বামীকে বলে, স্বামী
একসাথে এতদিন ঘর সংসার করলাম রে স্বামী। ও স্বামী শোনো, এই ঘর সংসার করতে গিয়া যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি আজকে তুমি মাফ করে দাও, কারণ জানি না আমি বাঁচবো কিনা, এটা আমার জানা নাই। যখন ব্যথা তীব্র হয়ে যায় তখন শাশুড়িকে ডেকে বলে, শাশুড়ি ও মা, হয়তো বা আপনার সাথে কথা বলতে গিয়ে বেয়াদবি করে ফেলেছি, মা আপনি আমাকে মাফ করে দিয়েন। এবার মার কাছে মাফ চাই, বাবার কাছে মাফ চাই, ভাইদের কাছে মাফ চেয়ে যখন ওই মাটা সন্তান প্রসব করবে ওই সময় সন্তানটা এমন ভাবে লাথি দেয়, লাথি দেওয়ার কারণে মার কলিজাটা ফেটে যায়, রক্ত পড়তে শুরু করে। মা এই মা যখন ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটা যখন কোয়া বলে ডাক দেয়, যখন মার সন্তানের ওই কান্নার আওয়াজটা শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে মা সন্তানকে বুকের মধ্যে জড়ায় নেয়। জুড়ে বলেন মারহাবা। মা তখন এই সন্তানটা বুকের মধ্যে জড়ায় নিয়া সুন্দর করে দুধ পান করায়। আমাদের দেশের ভিতরে কিছু মহিলা দুধ পান করাইতে চায় না, কারণ এজন্যই চায় না, এরা মনে করে সন্তান যদি দুধ খায় তাহলে তার বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। অথচ যেই মহিলাটা সন্তানকে দুধ পান করাবে আল্লাহ তাআলা ওই চেহারার ভিতরে, ওই মায়ের চেহারার ভিতরে নূর দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মায়েরা আমার, বন্ধুরা আমার, একটা গোপন কথা বলে দেয়, কোন মা যদি সন্তানকে দুধ পান করায় তাহলে ওই সন্তানটা বারবার মায়ের দিকে তাকায়া থাকে। এই মায়ের দিকে তাকানোর কারণে ওই মায়ের সাথে সন্তানের সাথে সুন্দর সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্কের কারণে মা যখন বৃদ্ধা হয়ে যায় তখন এই সন্তানটা মায়ার কারণে মাকে ভুলতে পারে না। কিন্তু আমাদের সমাজের মা বোনেরা তাদের বডি ফিটনেস নষ্ট হবে দেখে সন্তানের দুধ পান না করায় লেট্টুজেন খাওয়া। কথা বলেন ঠিক কিনা? তা না হলে ফিডার। কথা কোন ঠিক কিনা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার? এজন্য সন্তানকে যদি মায়ের বুকের দুধ পান করায়, বিজ্ঞানীদের মতে প্রথম নাম্বার তার উপকার হলো ওই সন্তানটার মুখের জড়তা দূর হয়ে যায়, ওই সন্তানটার স্মৃতি শক্তি বাড়তে থাকে, ওই সন্তানটা এমন অবস্থায় তাড়াহুড়া করে মার সাথে কথা বলতে শুরু করে। এবং সবচেয়ে বড় উপকার হলো ওই সন্তানটা যদি বড় কোনো রোগ থাকে, এই মায়ের দুধ পান করার কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই সন্তান থেকে মায়ের দুধের কারণে বড় বড় রোগগুলো মাফ করে দেয়। জুরা বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই মাগুলো সন্তানকে দুধ পান করায় না, এই মাগুলো বডি ঠিক থাকবে এই কথা বলে দুধ পান করে না, বুঝতে হবে এই মাটার কিছুদিন পরে এই সন্তানের হক নষ্ট করার কারণে কিছুদিন পরে দেখবেন এই মহিলাটার ব্রেস্ট ক্যান্সার হয়ে গেছে। এজন্য সন্তানের হক আদায় করা দরকার আছে না না ভাইরা আমার, বন্ধুরা আমার? মা যখন ওই সন্তানকে এক ফুটা দুধ পান করায় সঙ্গে সঙ্গে সন্তানের কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তাআলা ওই মায়ের এক ফুটা দুধের ঋণ আল্লাহ তাআলার ওই বান্দাটা জীবনেও ঋণ পরিশোধ করতে পারবে না। এজন্য কবি বলেছেন, মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ রবে না আমার মা গো। জুড়ে বলেন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? এবার শোনেন, খুব লক্ষ্য করে শোনেন, মার হক কেমন। একটা আল্লাহর বান্দা ছিল, নাম হলো জুরাইর। এই জুরাইর রহমাতুল্লাহ আলাইহি খুব ইবাদত বন্দি করত। ইবাদত বন্দি করতে করতে হঠাৎ করে তার চিন্তা আসলো, বাড়িতে আর ইবাদত করা ভালো লাগে না, বন জঙ্গলে যদি যেতে পারতাম তাহলে সুন্দর করে ইবাদত করতে পারতাম। এই কথা বলে এই আল্লাহর বান্দা ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য একটা পাহাড়ের পাদদেশে গিয়া সুন্দর করে একটা ঘর তৈরি করলেন। আর এই ঘরের ভিতরে বসে বসে আল্লাহর জিকির করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই করতে না হয়, এরকম চালাক বউ আছে না নাই? পায়রা আমার, বন্ধুরা আমার, মা এত আদর নিয়া, এত ভালোবাসা নিয়া চলে গেলেন। সন্তান এবার নামাজে দাঁড়িয়েছেন।
সন্তান বলতেছে একদিকে আমার মা আরেকদিকে হলো নামাজ, এখন আমি আল্লাহকে সাড়া দিব নাকি মাকে সাড়া দিব? এই চিন্তা করেন এই সন্তানটা মাকে সাড়া দিলেন না, মার সাথে কথা বললেন না, নামাজে পড়তেছে। দ্বিতীয় দিন আবার আসছে, আসার পরে ডাকতেছে, কথা শুনে নাই। তৃতীয় দিন আবার যখন আসছে, এই সন্তান যখন কথা না বলেছে, মার কষ্ট লাগছে কি লাগে নাই? মা ডেকে বলেন, বাবারা শোনো, আমি তোমার মা বলে গেলাম, যদি তুমি তোমার এই যে যত ইবাদত বন্দি করতেছো, এই ইবাদত বন্দিগি দ্বারা তুমি মনে করছো তুমি একেবারে ভালো হয়ে যাবা, আমি মা বদদুয়া দিলাম, তুমি যত বড় ইবাদত গুজার হও না কেন, আমি বদদুয়া করে গেলাম, জিনাখোরের অপবাদ না নিয়ে তোমার যেন মরণ না হয়। বলেন তো মা যদি বদদুয়া করে লাগে কি লাগে না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মা যদি খারাপ হয়, একেবারে রাস্তার মহিলাও যদি হয়, বাজারি মহিলাও যদি হয়, ওই মার কিন্তু মুখটা পবিত্র। ওই মা যদি আপনার জন্য দোয়া করে সেটাও কবুল হয়ে যায়, মা যদি বদদুয়া করে সেটাও কবুল হয়ে যায়। এজন্য কোনো সময় কোনো অবস্থাতেই সন্তানের ব্যাপারে তাড়াহুড়া করে দোয়াও করা যাবে না, দোয়া করা যাবে, বদদুয়া করা যাবে না। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমাদের দেশে মা বোনেরা সন্তানটা যদি একটু দুষ্টাই বেশি করে, কই তুই মরবে পাস না, আছে না নাই? সন্তানকে এভাবে বলে তুই মরতে পারস না, তোর মতো ছেলে থাকার চাইতে না থাকা ভালো। ওই সন্তান যখন হঠাৎ করে মারা যায়, তখন মা কান্দে আর বলে, কি করলাম রে, আমার না থাকার চাইতে যেটা ছিল সেটাই ভালো ছিল। আল্লাহ বলে, দোয়া করার সময় তো হিসাব করে দোয়া করো না। এই জন্য মার মুখ এমন একটা মুখ, দোয়া করলে যেমন কবুল হয়, বদদুয়া করলেও তেমন কবুল হয়। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম এই আল্লাহর ওলি ইবাদত করতেছে, মা বদদুয়া দিয়ে দিয়েছে। বলেন তো বদদুয়া লাগছে কি লাগে নাই? এমন ভাবে বদদুয়া লেগে গেছে, এই আল্লাহর ওলি ইবাদত করতেছে, হঠাৎ করে এলাকার কিছু যুবক সমাজ থাকে, এই যুব সমাজগুলো চেষ্টাই করে ভালো মানুষকে খারাপ কেমনে বানানো যায়। তাদের চোখে চিন্তা করো, এই যে হুজুরটা এত সুন্দর করে ভালো ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা করে, তাসবিহ তাহলিল করে, একটা কাজ করব, হুজুরের একটু টেস্ট করে দেখি। ওই কেমনে টেস্ট করব? ওই যে এলাকার মধ্যে একটা বাজারি মহিলা আছে, খারাপ মহিলা আছে, এই খারাপ মহিলাকে গিয়ে বলল, ও খারাপ মহিলা শোনো, তোমাকে এতগুলো টাকা দিব, এই টাকার বিনিময়ে তুমি ওই যুবকের সাথে খারাপ কাজ করবা। কারণ যুবক মানুষ এই যে আল্লাহর ওলি, যখন বিবি ছাড়া, সন্তান ছাড়া কেউ নাই, নির্জনতার মধ্যে, এই যুবকটা যখন তোমাকে দেখবে, তখন তোমার দিকে আকৃষ্ট হয়ে গেলে আকাম কুকাম করবা, এর বিনিময়ে তোমাকে টাকা দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার এই মহিলাটা ভাবলো, এই পুরুষের পটকানো তো কয়েক মিনিটও লাগবে না, কারণ আমার যে চেহারা রয়েছে, আমার যে রূপ রয়েছে, আমার যে গুণ রয়েছে, আমি যদি সুন্দর করে সেজে গুজে ওই যুবকের কাছে যাই, তাহলে যুবক শেষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য দেখবেন রাস্তাঘাটে কিছু কিছু মহিলা, মাথা তো কাপড় নাই, বুকেতে ওড়না নাই, কথা বলে না, মাথার মধ্যে কাপড় নাই, বুকের মধ্যে ওড়না নাই, এই মহিলাগুলো এমন ভাবে হেঁটে চলে, এরা মনে করে আমরা যেই রূপসী, যেই সুন্দরী, আমাদেরকে দেখবে না, এমন কোন পোলাটা সামনে, এটাই দেখে নিব। এজন্য চুলগুলো ছেড়ে লম্বা লম্বা হাই হিল জুতা পরে, তারপরে মাজা ঝুলাইতে ঝুলাইতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। আর এরা মনে করে আমরা বড় রূপসী। শয়তান বলে, তুমি একা যাও না, আমি তোমারে নিয়ে যাই। কথা বলে ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করে শুনবেন, আপনার মেয়েও যদি রাস্তাঘাটে চলাফেরা করার সময় মাথায় যদি কাপড় না দেই, বুকে যদি ওড়না না দেই, তাহলে বুঝতে হবে আপনার মেয়েটা শয়তানের বান্ধবী হয়ে গেছে, আর আপনি শয়তানের বান্ধবীর বাপ। কথা কন ঠিক না? অনেকেই গো হুজুর একটু মহিলাদের ওয়াজ করেন। আমি মহিলাদের ওয়াজ করতে পারি না, কারণ হলো মহিলা বাইরে হয়ে কেমনে? পুরুষ মানুষ, তুমি যদি স্বামী হয়ে থাকো, তোমার বউ শেরপুর মার্কেট করতে যাবা, তুমি পুরুষ থাকার চাইতে না থাকাই বালা। কথা কয় নাকি?
কামাই করবা তুমি, মেহনত করবা তুমি, সারাটা দিন পরিশ্রম করে তারপরে টাকা পয়সা উপার্জন করে নিয়ে আসবা। আর তোমার বউ বলবে তোমার জিনিস আমার কাছে পছন্দ না। বুঝতে হবে আপনার বউয়ের আরেকজনের পছন্দ। তা আপনারটা পছন্দ হবে না কেন? আপনি হলেন তার স্বামী, আপনি যেটা বলবেন সেটাই তাকে পড়তে হবে, কারণ আপনার চোখটাকে নজর কাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মহিলা আছে, বলবো রাগ করতেছেন আপনারা ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কিছু কিছু মহিলা আছেন, এই মহিলাগুলো সুন্দর করে স্বামীর পাশে বসে বলে, দেখো এই এলাকার মধ্যে তোমার চাচাতো ভাই, তোমার ছোট ভাই, তোমার বোন জামাই সবাই আমারে ভালো বলে, খালি তুমি খারাপ বলো। এই এলাকার সবাই আমারে ভালো বলে, খালি তুমি খারাপ বলো। আরে বোন, আমি আপনাকে বলতেছি, সারা পৃথিবীর মানুষ যদি ভালো বলে আর তোমার স্বামী যদি খারাপ বলে, তাহলে সারা পৃথিবীর ভালো বলার কারণে তোমার গুনাহ হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই কিন্তু এমন রয়েছে স্বামীর খেদমত করতে চাই না। বোন আপনাকে বলি, মহিলারা, বোন আপনাকে বলি, শুনুন, আপনার স্বামী যতই খারাপ হোক না কেন, আপনার স্বামী যদি চুর হয়, আপনার স্বামী যদি জুয়াখোর হয়, আপনার স্বামী যদি গাঁজাখোর হয়, যতদিন বেঁচে আছে আপনার ওই বাড়িতে একটা অবস্থান আছে। আপনার স্বামী যেদিন মারা যাবে, খারাপ স্বামী মারা গেল, আপনার ওই বাড়িতে আর জায়গা নাই। এই জন্য আমি বলি, মা ও বোন, তুমি সবার কাছে প্রিয় না হয়ে একজনের কাছে প্রিয় হও, সেটা হলো তোমার স্বামী। তোমার স্বামী যদি, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার সময় তোমার স্বামী যদি বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, এই কথা বললেই তোমার এই দোয়াটা যদি তোমার কপালে নসিব হয়ে যায়, বুঝতে হবে তোমার সারা জিন্দেগিটা ধন্য হয়েছে। আল্লাহ তাআলা তোমার স্বামীর দোয়া রসুলা করে তোমার কবরটাকে মাফ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মহিলা মানুষ, কিছু কিছু মহিলার স্বভাব হলো এমন, সারা সপ্তাহ বাজার করলেন, হঠাৎ করে একদিন খালি পান আনতে দেরি হয়েছে, হঠাৎ করে বলে ফেলে আমার কপালটাই খারাপ, আমার বাবা কোন লোকের কাছে বিয়ে দিয়েছে, আমাকে একটু পান পর্যন্ত এনে দিতে পারে না। কথা কয় না, পান পর্যন্ত এনে দিতে পারে না। আমি আর কি খাই? একটু পানি তো খাই। তোমার ভাই বোন, তোমার যে আরেকটা ভাইয়ের বউ আছে, প্রত্যেক মাসে নতুন জামা কাপড় কিনতেছে। আমি কি জামা কাপড় কিনে চাই? আমি শুধু একটু পান চাই, এটাও তুমি দিতে পারো না। আমার কপালটা খারাপ। বোন, তোমাকে বলি, তোমার কপাল খারাপ না, তোমার স্বামী যতদিন বেঁচে আছে তোমার মনে করতে হবে তোমার সব কিছু এই দুনিয়ায় আছে। এই জন্য যতদিন স্বামী বেঁচে থাকবেন ততদিন স্বামীর মনে কষ্ট দেয়া যাবে না, স্বামীর মনে কষ্ট দেয়া যাবে না। কিন্তু আমাদের দেশের স্বামী কিন্তু সব ভালো না, এটাও বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈদ যখন আসে, আসার পরে কয় যা তোর বাপের বাড়ি। ঈদ এসে গেল, এখনো কোনো পুরস্কার দিল না, প্রাইজ দিল না, শার্ট প্যান্ট পাঞ্জাবি এগুলো কিছুই দিল না। কোন ঘরে বিয়ে করছি, যা নিয়ে আসো। এমন পুরুষ আছে না নাই? ভাই, আপনার হাতে পায়ে ধরে বলি, আপনি যদি আপনার শ্বশুর বাড়ি থেকে এভাবে জোর করে আদায় করেন, রাস্তার ভিতরে যারা চাকু ঠাকায়া ডাকাতি করে, ওই ডাকাত আর আপনি ডাকাতের মধ্যে কোনো পার্থক্য? জোরে বলেন। অনেক পুরুষ আছে এমন, বিয়ে করছে 30 বছর হয়ে গেছে গান, এই পুরুষ এখন পর্যন্ত তার বইয়ের দেনমোহর আদায় করে নাই। এমন পুরুষ আছে না নাই? ওই হুজুর মাফ চাই নিছি, কি করছে? মাফ চাই নিছে। কই কেমনে মাফ চাইছো? কই বাসর ঘরে ঢুকছি আর বিবিরে বলছি এত টাকা, আমি তো হলাম একটা সাধারণ দিন মজুর, মাসে বেতন হলো 10,000 টাকা, আমার বিবাহের কাবিন বানছে মাত্র 3 লাখ। এখন আরো বেশি।
কথা বলে না কেন? এখন আবার 3 লাখ না মানলে কেমন হবে? কারণ যৌতুক দিয়েছেন 2.5 লাখ। আপনি 2.5 লাখ যৌতুক নিছেন, এটি কি আপনাদের দেশে আছে? এলাকাতে আছে? আমি একদিন ওই যে যারা পল্লী বিদ্যুতের বিল নিতে যায়, এদের পল্লী বিদ্যুৎ বিলের মধ্যে লেখা আছে যৌতুক দিবেন না, যৌতুক নিবেন না। যৌতুক দেওয়া এবং নেওয়া উভয়টাই কি অপরাধ। আমি বললাম ভাই এত সুন্দর কথা নিয়ে আসছেন, ভাই আপনি যে বিয়ে করছেন যৌতুক নিছেন, কথা কয় না। তার মানে সরকারি চাকরি করে যারা, যৌতুক ওদের কম না বেশি? অনেকে ইতিহাস গুণে এভাবে, ওই আমার ছেলে সরকারি চাকরি করে, 10 লাখ না হলে কি ওই বাড়ি থেকে মেয়ে আনা যায়? ভাই ভালো হয়ে যান, ভালো হয়ে যান। যৌতুক খাওয়া যে কথা, কুত্তের গুস্ত খাওয়া কথা কয় না। আর আপনি যদি খুব অভাব পড়ে যে আমার ছেলেকে বিয়ে করাইয়ে হোন্ডার একটা নিয়ে দিয়ে তারপর আমার পোলারে চাকরি করামো, তাহলে এক কাজ করেন, আপনার ছেলেকে সুন্দর করে হাতের মধ্যে 2টা ছুরি দিয়ে, হাতের মধ্যে কি দিবেন? ছুরি দিয়া, তারপরে 4 রাস্তা মুড়ে বসায়া দিবেন, সাথে একটা কি দিবেন? থালি দিবেন। থালি দিয়ে বলবেন যে আমার ছেলে টাকার জন্য বিয়ে করতে পারে না, যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করে দেন। ওই দান নিলে, ওই ভিক্ষা নিলে ওটা জায়েজ, ওটা কি জায়েজ। আর শ্বশুর বাড়ি থেকে যেটা জোর করে আদায় করবেন এটা হারাম, 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 হারাম। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশের ভিতরে এই যৌতুক নিয়ে কোনো কথাবার্তা হয় না। আবার কাজী সাহেবরা আবার মশান নিয়ে থাকে, ওরা চিন্তা করে যত কাবিন বেশি হবে তত তার কি বিল। আমি একটা বিয়ে পড়াই দেখেছি, ও লোকটা ছেলেটা হুজুর মানুষ, তো দেনমোহর হলো 10,000 টাকা। কয় হাজার? এই 10,000 টাকা। এই কাজী সাহেব কই এত কষ্ট করে রাতের বেলা এলাম, মাত্র 10,000 টাকা, কয় টাকা আমার বিলাইব? তার মানে উনিও চাইতেছে যত দেনমোহর বেশি বাঁধবো তত তার কি হবে? বিল হবে। কিন্তু বিল যে হইল ভাই, এই যে 6 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া মাত্র 1200 টাকা দামের একটা নাকের ফুল দিয়া, বাকি টাকা আজীবন না দিব বলে স্বীকারোক্তি দিয়া তুমি যে বিবাহ করিলা, এটা যদি তোমার দেওয়ার নিয়ত না থাকে, ফতোয়ার কিতাবের মধ্যে আছে যতদিন স্ত্রীর সাথে মেলামেশা করবেন জিনা করার গুনাহ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি মানে আমি তো করছি বিয়ে, মাপ তো করেই নিছি, এরকম চিন্তা যদি করেন তাহলে না দেওয়ার নিয়ত থাকলে গুনাহ হবে। আর যদি দেওয়ার নিয়ত থাকে আল্লাহ চাইলে মাফ করতেও পারে। আবার ওই যে বাসর রাতে যেটা মাফ করে দিয়েছে এটা কিন্তু মাফ না, এটা কি না মাফ না। ওই যে মনে করেন ডাকাতে ধরছে, ধরার পর বলতেছে এই হুজুর মোবাইলটা দেন, দিছে। কই ওয়াজ যে করি আইলেন জিনেগাতি কয়টা দিছে দেন, ওইটাও দিছে। দেওয়ার পরে এখন মোবাইলও নাই, টাকাও নাই। চাকু ধরি করতেছে হুজুর শুনেন, এই যে আমি যে আপনি হুজুর মানুষ, আপনার কাছ থেকে যে টিহাগুলো নিলাম আর মোবাইলটা নিলাম, আল্লাহ রাস্তা মাফ করে দিয়ে, কোন বদুয়া টদুয়া করিয়েন না। আচ্ছা বলেন তো এখন উনি কি বলবো? বলবো যে মাফ করে দিলাম, কারণ ওর তো জান বাঁচানো লাগবে। ঠিক তদ্রুপভাবে আপনার বউ যে আপনারা মাফ করে দিছে, ওই যে ডাকাতের কাছ থেকে বাঁচার জন্য আপনি যেভাবে পালাই আইছেন, ঠিক তদ্রুপভাবে আপনার বউ মাফ করে দিছে। আজকে যদি আমি মাফ না করে দেই, কালকে তোমার গর্দনা বাইর করে দিব। কথা বুঝেন নাই? যদি বলেন হুজুর মাফ করে দিছে, তাহলে আজকে যায় বলেন যে তোমার আমি ছাড়িয়ে দিবে চাই, কয় এই উমুকের পোলা আমার দেনমোহরের টাকাটা আগে দিয়ে তারপর হিসাব কিতাব কর। কথা কোন ঠিক না? আপনারা কি রাগ করতেছেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শেষ করে দেব। ওরে সর্বনাশ, 1 ঘন্টা উপরে গেছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এবার এই আল্লাহর ওলি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এভাবে হেফাজত করেছেন। এই মহিলাটা সুন্দর করে নেচে গিয়ে হেলে দুলে ওই আল্লাহর ওলির সামান দিয়ে ঘোরে। এবার এই আল্লাহর ওলি বলে এটা আমার জন্য দেখা জায়েজ না, কারণ আমি ভয় করি কাকে? ইত্তাকুল্লাহ, আমি ভয় করি আল্লাহকে। আমি যদি আজকে এই মেয়েটার দিকে দেখি, কিয়ামতের ময়দানে যখন আমাকে তোলা হবে আর বলা হবে অমুক নির্জনতায় আমি
আল্লাহর ইবাদত করতে গিয়া তুমি ভণ্ডামি করে অপর মহিলার দিকে তাকিয়েছিলা, তাহলে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এই বই করার মানুষ আমাদের দেশে কম না বেশি? খুব কম। কথা বলেন না কেন? এই বই যদি মানুষ করতো আমাদের দেশের ভিতরে, তাহলে মানুষ দিনের বুট রাইতে মারতো না। মারে নাই? দিনের বুট কখন মারছে? তাহাজ্জুদের সময় মারছে। এই লোকের চিন্তা হলো যে কেউ দেখে নাই, একজন দিয়েছে। তিনি কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে পরকালে হিসাব দেয়া লাগবে এই চিন্তা করে দুনিয়ার জীবনে সুদ খাইতে মন চাইছে খাই নাই, ঘুষ খাইতে মন চাইছে খাই নাই, বাইরের সম্পদ লেখে নিতে মন চাইছে নেই নাই, অপর মহিলার দিকে তাকাইতে মন চাইছে তাকাই নাই, এই চিন্তা করে যারা দুনিয়ার জীবনে ভালো ভালো কর্ম করেছে, অন্যায় কাজ ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তা কিয়ামতের ময়দানে দুটি জান্নাত রিজার্ভ করে রাখলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, বারে এই মহিলাটা সুন্দর করে নাচে গায় আর খালি কয় আমার দিকে তাকাও, তাকাইলে আমার ঝলকে পড়ে যাবা। আল্লাহর বান্দা বলে তোমার দিকে তাকানো যাবে না, কারণ যদি তাকাই তাহলে শয়তান তোমার সাথে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর মানুষের মন হলো এমন যে একবার যদি শয়তান ওয়াসওয়াসায় পড়ে যায় তার কাছ থেকে নজর ফিরানো কঠিন হয়ে যায়। এবার আল্লাহর বান্দাটা চোখ বন্ধ করে রেখেছে, চোখ বন্ধ করে থাকে। এই মহিলাটা প্রত্যেক দিন আসে ঠিকই, কিন্তু এই আল্লাহর ওলি তার দিকে তাকাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই মহিলাটা সুন্দর করে সেজে গুজাছে। হঠাৎ করে ওই জায়গার ভিতরে একটা রাখাল ছিল। এই রাখালটা প্রত্যেক দিন এই মেয়েটাকে দেখে দেখে দেওয়ানা হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। রাস্তার মধ্যে ডাক দিয়ে বলে, এ সুন্দরী, তুমি যদি চাও আমার সাথে অপকর্মে লিপ্ত হতে পারো। এবার মেয়েটার মনের ভিতরে চাওয়া আসছে, দুইজনে আকাম কুকাম করে ফেলছে। করার পরে এই মাঝখান থেকে একটা সন্তান পেটে আসছে। সন্তান যখন পেটে আসছে 7-8 মাস যখন হয়ে গেছে, পেটটা বড় হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এবার এই মেয়েটা আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে রাখতে রাখতে এই মেয়েটা সন্তান প্রসব করেছে, কিন্তু মেয়েটার বিয়ে হয় নাই। এলাকার যুবকেরা মনে করছে কাম সারছে রে, যার জন্য টাকা দিছি টাকা কাজে লাগছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যার মনে যা ফাউল দিয়ে ওঠে, তা যে যেমন তার চিন্তাও তেমন। যেই মানুষটা রাজনীতি করে স্টেজে এসে আমাদেরকে বলে হুজুর রাজনীতি ওয়াজ করা যাবে না, তার মানে এটা হলো রাজনীতি সুর। কথা কোনটা কিনা? এরা আমাদেরকে বলে হুজুর ওয়াজের ময়দানে রাজনীতির ওয়াজ করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। আমি বলি ভাই, তুমি বলো আমারে রাজনীতি করা যাবে না, কিন্তু তুমি কেন মাইক হাতে নিয়ে বলো এবার আমি নির্বাচনে আসতেছি উমুক আসন থেকে, আমারে উমুক মার্কা ভোট দিবা। তুমি বলতে পারলে আমি কেন বলতে পারবো না? কথা বলে ঠিক না? তুমি যদি তোমার বাবার আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করতে পারো, তুমি যদি তোমার স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য রাজনীতি করতে পারো, তাহলে আমি কেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হোক এই কথা কেন বলতে পারবো না? আমরা তোমাদের কাছে জিম্মি না, বরং তোমরা আল্লাহর জমিনে থাকো। আল্লাহর জমিনে আল্লাহওয়ালা মানুষদের কারণেই বরকত আসে। জুড়ে বলেন ঠিক কিনা? এগুলো বরকত খাওয়ার তোমরা বলো স্বাদের লাউ বানাইলো মোরে ডুগডুগি। আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, নির্বাচনের সময় আসলো নামাজ পড়ি। আর তোমরা যারা এমন লোক রয়েছে সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন আসলে মসজিদ খুঁজে বেড়াও, তারপরে টুপি না থাকলে পকেটের রুমালটা মাথায় দিয়ে রাজনীতি করো। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা জানাজার নামাজে গিয়ে বলো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সবাই ভালো হয়ে যান,
আল্লাহ বলে সবাইরে ভালো বলার আগে তুমি নিজে ভালো হয়ে যাও। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মানুষের ভালো কথা বলো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, হে ঈমানদারগণ তোমরা ওই কথা কেন বলো যেটা নিজে মানো না। ঠিক কি না ভাইরা আমার, বন্ধুরা আমার, জন্য আসুন যেই মানুষগুলো বলে হুজুরেরা হলো ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী না আমরা, ধর্ম ব্যবসায়ী তোমরা। নির্বাচন কাছে আসলে তোমরা উমরা করতে যাও, হজ করতে যাও, আর মসজিদ খুঁজে বেড়াও, আর যখন নির্বাচন চলে যায় তোমাদেরকে লাইট লাগায়ও মসজিদে পাওয়া যায় না। কথা কোন ঠিক না ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকেরা চিন্তা করো সারছে কাম। আমরা জিতে গেছি, হুজুর শেষ, এবার হুজুরের নামে মামলা করা যাবে। সবাই মিলে পরামর্শ করলো। এবার মহিলার কাছে গিয়ে বলল, মহিলারে যা বলছিলাম তা মতো করছস কিনা? মহিলা তো টাকা পাইছে, বুঝেন নাই? মহিলার মনে হয় লোভ কম। কথা কয় না, মহিলা মানুষের লোভ কম, মহিলা মানুষের লোভ কম। আরে ভাই, মহিলা মানুষের লোভ হলো এমন, তোমরা তো 10 বছর 15 বছর পর্যন্ত খাইছই, তারপর আবার কয়ে তো 41 সাল পর্যন্ত আসি তো। কথা কয় না। আবার আরেকজনে কয় এমন সুন্দর করে বলে 5 বছর খেলাম, আরো 5 বছর খাবো, মানুষ বাঁচে কত। কথা কয় না। এটা কি অহংকার নয়? আল্লাহ বলে এগুলো কিভাবে তো বাইরে যাবো গা। যেই স্বপ্ন তুমি দেখতেছো রাজাকার রাজাকার রাজাকার, এই রাজাকারের নাম দিয়ে এই গণভবনের পিছনের দরজা দিয়ে দাদা বাবুদের দেশে যাওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? আপনারা মন খারাপ করতেছেন? লোক কম হলো, আপনারা ওয়াজ শোনার জম, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার এই যুবকগুলো বলা শুরু করলো এবার হুজুরকে ওযু নষ্ট করে দেব। নাউজুবিল্লাহ বলেন। সমাজের ভিতরে কিছু যুবক থাকে এরা ইসলামের পক্ষে, আর কিছু যুবক থাকে ইসলামের বিপক্ষে। যদি ভালো কথা শুনে তারা যায় আক্রমণ করে, আবার কিছু কিছু যুবক আছে কোরআনের তাফসীরের মাহফিলের আয়োজন করে। আমি আজকে শুনে খুব খুশি হয়েছি, এই মাহফিলের জন্য যুবকেরা নাকি অক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ সকলকে খালেদ বিন ওয়ালিদের মতো কবুল করে নিন, সকলে বলেন আমিন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম এই যুবকেরা মহিলার কাছে গিয়ে বলল, মহিলারে ও মহিলা শোনো, তুমি যে এই কাজ করেছো এই কাজটা তো ওই হুজুরের সাথেই করছো। কই হ, কারণ মহিলারা টাকা পাইছে, টাকা পাওয়ার পরে মিথ্যা সাক্ষী দিছে, দেওয়ার পরে বলতেছে চলো সবাই মিলে যাই ওই হুজুরের ঘরটা ভেঙে দেই। সবাই মিলে আসলো, আসার পরে হুজুরের যে ভাঙা একটা ঝুপড়ি ছিল এই ঝুপড়িটা ভাঙা শুরু করলো। একজন ভিতরে গিয়া হুজুরের কলার ধরে বাহিরে আনছে। হুজুরের চোখের পানি পড়া শুরু করেছে। হুজুর ডেকে বলে, ও যুবক, আমি কি তোমাদের সাথে খারাপ আচরণ করেছিলাম? আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো নাফরমানি করি নাই, আমি তো ইবাদত করতেছিলাম, তোমরা কেন এমন করতেছো? ওই হুজুরগিরি বাদ দাও। কথা কন, হুজুরগিরি বাদ দাও। আবার কিছু কিছু যুবক আছে বলে কই এর দাড়িটা পর্যন্ত কামায়া দাও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ভাই, দাড়ি কি দোষ করলো? কিছু কিছু মানুষের স্বভাব হলো এমন, দোষ করেছে দাড়িওয়ালা, কই এর দাড়িটা কামায়া দাও। ওই দাড়িওয়ালারাই খারাপ। নাউজুবিল্লাহ বলেন। ভাই, দাড়িওয়ালারা খারাপ না, ব্যক্তি খারাপ হতে পারে। দাড়িওয়ালারা যদি খারাপ বলেন, দাড়ি রেখেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, এই পৃথিবীর জমিনে যতগুলো নবী এসেছিলেন সকল নবীদের দাড়ি ছিল, সকল নবী দাড়ি রেখেছিলেন। দাড়ি রেখেছিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, দাড়ি রেখেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, দাড়ি রেখেছিলেন বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, দাড়ি রেখেছিলেন খাজা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, দাড়ি রেখেছিলেন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। আপনি যে বললেন দাড়িওয়ালারা খারাপ, আপনার কথা দ্বারা আমার রাসূলকেও খারাপ বলা হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আর রাসূলকে কেউ খারাপ বললে তার কি ঈমান থাকে?
জোরা বলেন কি ঈমান থাকে? আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কষ্ট না লাগে, তার চাইতে তুলনাহীনভাবে কোটি কোটি গুণে বেশি কষ্ট লাগে আমার নবীর বিরুদ্ধে কথা বললে। জোরা বলেন ঠিক কিনা? অতএব আমার নবীর বিরুদ্ধে কথা বলবে যারা, তার এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই যে আপনাদের শেরপুর শ্রীবতীতে লঙ্গরপাড়া একটা ছেলে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, সে বলেছে আমার নবী নাকি ভণ্ড নবী। এই যুবক যতদিন তার বিচার না হবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। কারণ আমার নবীর দুশমন যারা, তাদেরকে আল্লাহ ছেড়ে দেয় না, মুমিনরাও ছেড়ে দিতে পারে না। যারা বলেন ঠিক কিনা? কোন সাহসে, কোন বুদ্ধিতে, কোন যুক্তিতে আমার নবীকে ভণ্ড নবী বলেছে? অতএব তার বিচার হওয়া দরকার আছে না? মন খারাপ করতেছেন? সর্বনাশ, শেষ হয়ে গেছে তো সময়। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আর 8 মিনিট বলেন আলহামদুলিল্লাহ। কয় মিনিট? 8 মিনিট। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করে শুনুন। এই যুবক বলা শুরু করলো, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো খারাপ কাজ করি নাই, খারাপ আচরণ করি নাই, তোমরা যেটা মনে করেছো সেটা কিছুই করি নাই। বলতেছে শোনো, তুমি একটা ষোড়শী রূপসী দেখেই তোমার লোভ সামলাইতে পারো নাই, তোমার হুজুরগিরি শেষ। কই কি হয়েছে, কি বলতেছ? কই বুঝো নাই, বুঝো নাই, বুঝবা, আগে যাও তোমার বিচারটা আগে করি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। দেখবেন এলাকার মধ্যে খারাপ মানুষ খারাপ কাজ করলে কেউ কিছু বলে না, কিন্তু ভালো মানুষ যদি একটা ভালো খারাপ কাজ করে বসে, সারা এলাকার মানুষ মিলে মাইকিং করে। ঠিক না? ওই যে এক লোকে কবর দিতে গেছে, তো কবর দিতে গিয়ে হুজুরের কবর দিতে গিয়ে হুজুরকে কবর দিয়ে আসছে। আসার পরে কিছুদিন পরে এবার ওই জায়গাতে আরেকটা লোক মারা গেছে। মারা যাওয়ার পরে কবর খনন করে দেখে যে জায়গায় হুজুরের কবর দিছিল, ওই জায়গার মধ্যে একটা বিদেশি মেয়ের লাশ দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? সবাই মিলে বলা শুরু করে দিলাম, যেই জায়গার মধ্যে হুজুরকে দাফন করে গেলাম, এই জায়গার ভিতরে কিছুদিন পরেই তার পাশে একটা কবর খনন করলাম। এখন তো সেই জায়গায় হুজুর থাকবে, হুজুর নাই কেন, এখানে একটা মহিলা আসলো কেন? এই কথা বলা যদি শুধু বললেন, শুধু বলা শুরু হয়ে গেল, বলতে দেরি হলো। লোকগুলো একেবারে নেটওয়ার্ক ছড়াইয়া দিতে দেরি করলেন না। দলে দলে মানুষ আসলো আর দেখা শুরু করলো। হঠাৎ করে একজন হাজী আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন হাজী এসে দেখে যেই মেয়েটা এখানে শুয়ে আছে, এই মেয়েটা সৌদি আরবের মেয়ে না, এই মেয়েটা হলো ফ্রান্সের মেয়ে। এই ফ্রান্সের মেয়েটা এখানে কেমনে আসলো? আর ফ্রান্সের মেয়েটা কেমনে আসলো? হয়তোবা সে এসে গেছে, ভালো কাজ করেছে, কিন্তু এই হুজুরটা কেমনে এই জায়গায় থেকে উধাও হয়ে গেল, আমার এটা জানা দরকার। সবাই মিলে বলা বলে শুরু করলো। বলেন তো দেখি, এই ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই? হুজুরের লাশ কোথায় চলে গেল? এই হুজুর কি অন্যায় করেছিল? নিশ্চয়ই একটা বড় ধরনের অন্যায় ছিল। এই অন্যায়টা আমাদের অনেকের মধ্যেই আছে, কিন্তু এই ঘটনাটা বলা যাবে না, সময় আমার হবে না। আল্লাহ বাঁচিয়ে রাখলে আরেকদিন এই ঘটনাটা বলবো। কারণ হুজুর কোথায় চলে গেল আর হুজুর কি অন্যায় করেছিল, এই অন্যায়টা আমাদের মধ্যে আছে কিনা, এটা যদি জানতে পারেন, অনেক পুরুষ অনেক মহিলা এই কাজের মামলা আসামি হয়ে যাবে। আমার ভাইয়ারা, এটা রেখে দিলাম। তারপরে যে বিষয়টা বলতেছিলাম, সবাই মিলে হুজুরকে ধরে আনলেন, ডেকে আনলেন, কাজীর কাছে আনলেন। কাজী এবার বিচার করবে। আমাদের দেশে হেড কাজী, উমুক কাজী তুমুক কাজী না, এটা হলো এমন একটা কাজী, যেই কাজী বিবাহ পড়াইতে পারে, মানুষের গলাও কাটতে পারে। কাজী শব্দের অর্থ হলো কি? বিচারক। কাজী শব্দের কি? বিচারক। এবার সবাই মিলে মেয়েটাকে রেপ করেছে। রেপ করার কারণে এই মেয়েটার সন্তান পেটে এসেছে এবং সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেছে। এখন বিচার করে দেন, এর কি শাস্তি হওয়া দরকার? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, বলেন তো দেখি, হুজুর কি এই কাম করছে না রাখালে কাম করছে?
জোরে বলেন। আমি এটা গল্প বলতেছি না, বুখারী শরীফের হাদিস। কথা বলেন ঠিক কিনা? এটা বুখারী শরীফের একটা হাদিস আপনাদের বলতেছি। মার খেদমত না করলে, মার সাথে ভালো আচরণ না করলে, মার ডাকে সাড়া না দিলে কেমন অবস্থা হয়ে যায়, এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল এই ঘটনাটা বলেছেন। এবার সবাই মিলে বলা শুরু করলেন, সাক্ষী আছে না নাই? অনেকগুলো সাক্ষী এবং মেয়েটাও বলতেছে, কিন্তু হুজুর এবার অন্যরকম হয়ে গেছে। হুজুর বলতেছে, আমার কাজী সাহেবকে বলতেছে, কাজী সাহেব আপনার কি এটা বিশ্বাস হয়? কাজী বলতেছে, মানুষের চেহারা দেখেও কিছু বোঝা যায়। আমার মন বলে তুমি এটা করো নাই, কিন্তু সাক্ষী আছে অনেকগুলো, বিচার আমাকে করতেই হবে। এই কথা বলার পরে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেললেন। আবার নিচের দিকে তাকাইলেন, তাকানোর পরে মুখটা কালো হয়ে গেল। আবার আকাশের দিকে তাকাইলেন, তাকানোর পরে কি যেন বললেন, এটা আল্লাহ ভালো জানে আর জুরাইজ ভালো জানে, আর কেউ জানে না। জোরে বলেন মারহাবা। আসলে সময় তো অনেক হয়ে গেছে, আমি আপনাদের কাছে 10 মিনিট সময় নিয়েছিলাম, ওই 8 মিনিটও শেষ হয়ে গেছে। সম্মানিত সুধী আমার জন্য আসুন, তাহলে এই বিচারটা আমাদের জানা দরকার আছে না নাই? যদি বিচারটা আপনাদেরকে বলি, বিচারটা কেমনে হলো আর তার রায়টা কেমন হলো, এটা যদি বলতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। যার মা বাবা আছে তার সাথে ভালো আচরণ করতে হবে। যাদের মা বাবা নাই তাদের মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, মা কত বড় দামি সম্পদ। আমার মা 3টি বছর থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই 3 বছরের মধ্যে কত জায়গায় মাহফিলে যাই, কত জায়গায় মাহফিলে কথা বলি। মা বেঁচে থাকা অবস্থায় মায়ের হাতে সোয়ানিয়া, আঁচলের সোয়ানিয়া, তারপরে মাহফিলে যেতাম। মাহফিলে যাওয়ার পথে মা কইবার ফোন দিত আর বলতো, বাবারে সঠিকভাবে কি পৌঁছেছিস কিনা, দুপুরে রাস্তায় কিছু খেয়েছিস কিনা, এত কিছু জিজ্ঞাসা করেছে। আজকে 3টি বছর হয়ে গেল, এই তো মাহফিলে যাই, কেউ আর ওইভাবে ফোন দেয় না। ওই মা যার অন্ধকার কবরে, ওই মা কবরে রয়েছে। ওই মা যদি বেঁচে থাকতো দুনিয়াতে, ওই মার জন্য টাকা লাগতো, পয়সা লাগতো, চিকিৎসার খরচ লাগতো, খাবারের ব্যবস্থা করা লাগতো, বাবার জন্য খাবারের ব্যবস্থা করা লাগতো, চিকিৎসা করা লাগতো। এখন ওই মার কবরে যদি শান্তি আমরা পেতে চাই, অবশ্যই মার বাবার জন্য কিছু দোয়ার আয়োজন করে, কিছু তার জন্য দান সদকা করা দরকার আছে না নাই? আমি এর বিচারটা করে দিয়ে যাব, তবে তার আগে আমাকে বলা হয়েছে কিছু আপনাদের থেকে বলার জন্য। অনেকেই এখনো আছেন নাম লেখান নাই। আপনারা যদি বলেন আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার মার জন্য 500 টাকা, বাবার জন্য 500 টাকা আমি আল্লাহ তাআলার করে দান করলাম, কিয়ামতের দিন যেন এই দানের উসিলায় আমার মা বাবার কবরগুলোকে মাফ করে দেয়, এইভাবে কেউ কি দান করতে পারেন? ইনশাআল্লাহ। আমি বেশি চাই নাই, মাত্র 1000 টাকা দান করবেন, এমন কেউ কি আছেন?